আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন এই বড় ভাইরা কিন্তু বর্তমান সময়ে মসজিদ, কবরস্থান এবং ধানবাদ শুনে সাফা করে ভিডিও করে। আসলে তাদের বাড়ি কোথায় এবং তাদের নাম কি এবং কোন জায়গায় থাকে, তারা শুধু এইগুলা কাজই করে না আর অন্য কোনো কাজ করে, এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আসলে বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে এই ভাই বেরাদার একসঙ্গে চলে যাইতেছিলাম মসজিদ সাফা করতে। আর যাওয়ার পথে একটা দোকানে গিয়ে আমরা একটা করে বিস্কুট খেয়ে নিলাম, যেহেতু আমরা সকাল সকাল কিছু খাইনি তার কারণে। তারপর খাওয়া দাওয়া করে ডাইরেক্ট চলে আসলাম কুমারগাতি মসজিদ সাফা করতে। আর এখানে এসে দেখি ওজুখানাটা একদম হেভলি পরে এবং গাছটা জ্বালিয়ে গিয়েছে। তারপরে আমরা ভাই বেড়াদার একসঙ্গে সাফা করার স্টার্ট দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ সাফা করার পর এই ভাইদেরকে আমি কিছু জিজ্ঞাসা করছিলাম। আসলে বন্ধুরা, মানে আমি ভাইরা যে কাম করে, গ্যাস ভাইরা তোমরা জানো তো, ভাইকে আমি কিছু প্রশ্ন করুম যে আসলে মানে ভাইগুনা কাম করে ভাইরাল নিয়ে কাম করে না কিসে নিয়ে কাম করে। তো গ্যাস ভাই, মানে কাম যে করো না, আসলে ভাইরাল নিয়ে কাম করো না? ভাইরাল হবার নিকা না, মানে আমরা যেহেতু মুসলমান আমাদের মরা লাগবো, তো ওই জন্য আমরা কাম করি, জানি আল্লাহর কাছে জবাব দেওয়া পারি যে আমরা মুসলমান, আসলে মুসলমান আছিলাম। তো ভাইরাল হওয়ার উদ্দেশ্য যদি করতাম অন্য ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া যায়, যেমন আমরা মাছ মারা ভিডিও বানাইছি আগে, মানে ভিডিওর মধ্যে কিন্তু বহুত ভিউ আছে, মিলিয়ন ভিউ আছে। তো ভাইরাল হওয়ার উদ্দেশ্যে করি না আর কি, আমরা দুজনে কাম করি, আল্লাহর কাছে নিয়ত করছি যতদিন বাইসে আছি, মানে শরীরটা সুস্থ যতদিন আছে ততদিন আমরা এই কাম করুম। আর একটা কথা, আমরা এই কাম করি সমাজের মাধ্যমে দেখাই কিছু নিকা ভিডিওর মাধ্যমে, যে মানুষ সবাই দেখুক আর সবাই নিজের নিজের জায়গাটা মসজিদ কবরস্থান সাফ সিকুন করে রাখুক, তাতে পরিবেশটা মানে সুন্দর হবো আর কামটা খারাপ না, মানে ওই জন্য আর কি আমরা করি। আসলে ভাইগুলো যেগুলো কথা কইলো, কথাগুলো অনেক সুন্দর সুন্দর কথা, যেহেতু না কাম করা সবারই উচিত, মসজিদ মাদ্রাসা বা কবরস্থান সাফা করা উচিত, যেহেতু ওই পথে সবারই যাওয়া লাগবো। আর এখানে দেখতেই পারছো এই যে বড় ভাইটা, এই ভাইটা কিন্তু আমাদের সাথে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাজ করছে, আর ওই যে ছোট ভাইটাও কিন্তু কাজ করছে, আর আমাদেরকে চা এবং স্প্রাইট এগুলো খিলাইছে। আর একটা কথা, মানে ভাইরা যে কাম করে, কাম গুলো আসলে কষ্ট, কিরম কষ্ট আর কি, এটা শুনবো আর কি ভাইটা। তো ভাই মামা, আসলে কামগুলো যে করো, মানে কামটা কিরম কষ্ট আর কি? কামগুলো তো কিছুই না, সবই তো বলে মানে কোনো কষ্ট না, খালি ভিডিও বানাবে কাম করো আর কি, এই সিস্টেম। কামগুলো তো কষ্ট না, কিছু ধরনের আলসে আছে না, আলসে মানে রাত্রে 12-1টা পর্যন্ত মোবাইল টিপবো, সকালবেলা 10টার সময় ঘুমের থেকে উঠবো, তাগরের কাছে আলসে। আর তোমরা যে মানে দোকান করো বা কাম করো, কাম টাম বাদ দিয়ে কাম গুলা করো, আসলে কিসের জন্য আসলে এই সিস্টেম কাম করো? কাম করে কিছু নিকে জানো, মানে এগুলা কাম গুলা মানে আমাদের মুসলমান যত মুসলমান মানুষ আছে সবেরই কর্তব্য এগুলা কাম করাটা। মানে আমরা মানুষের বুঝিয়ে দিবার চাই, যে মানুষের শরম দিবার চাই, মানে বুঝার মানে কি শরম দিবার চাই, যে আমরা ফাঁকের থেকে আয়া তারপরে গ্রামে দেয় না কবরস্থান মসজিদ সভা করি, তাহলে একটা মানুষ ভাববো যে অত ফাঁকের থেকে মানুষ আয় না কাম করে, তাহলে নিশ্চয়ই আঙ্গুরে করাটা উচিত। আমরা নিজের আঙ্গুর গ্রামের কবরস্থান মসজিদ সভা করে রাখবো, এই জন্যই আমরা কাম করি। আর আঙ্গুরে দেখেন চেহারাটা দেখেন, আমরা না কাম করা কোলাহান, আমরা এগুলো কাম করতেছি, তাহলে এমনও মানুষ আছে মানে এমন ভাবে চলে, মানে কি কমো আর করার মতন কোনো কথা নাই, এমন স্ট্যান্ডার্ড ভাবে চলে, স্ট্যান্ডার্ড করে চলে লাভ নাই, 2 দিনের দুনিয়া। হ্যাঁ, আজকে কালকে 2 দিন, আজকে বলি কালকে 2 দিন খাইরা চলে জানাবো, এই জন্য সবাই এইগুলো কাম করে করবেন। তো আসলে মামা আর যে কথা কইলো অনেকটা সুন্দর সুন্দর কথা। তো আসলে না কাম খালি দেখাইবার নিয়ে করি না আমরা, যে খালি দেখাইবার জন্য, যেহেতু আমরা কাম করি, যেহেতু আমরা আর কি ভিডিও বানাই দেই, তো এই ভিডিওর মাধ্যমে জানি আরো অনেক মানুষ মানে দেখে দেখে করা হারে, মাসের গ্রামে গ্রামে যাই আমরা কামটা করি। আমরা মানে কি, আমি আজকে প্রথম আইছি আর কি, আর এই মামা আর এই যে ভাই গিয়াসউদ্দিন ভাই তো কাম করে, কিন্তু তাদের সাথে আরো যে ফারুক আছে। তো আমরা কিন্তু আজকে 4 জন আইছি, আমি এবং গিয়াসউদ্দিন ভাই আর ইংরাজ মামু আর এই যে ফারুক। তো তারপর আমাদের কাজ পড়াই শেষের দিকে। তো বাড়িতে নেই না, তোমার নাম কি? ইসলাম। আর যে দেখতে পাচ্ছেন এই ছোট ভাইটা কিন্তু অনেকটা কষ্ট করছে আঙ্গাতে, মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আসছিল আঙ্গাতে। আর তোমাদেরকে প্রথমে বলছিলাম যে এই যে এই ভাইরা যে কাম করে তাদের নাম কি এবং তারা থাকে কোথায় এবং তারা কি করে। আসলে এই যে এই ভাইটার নাম হচ্ছে গিয়াসউদ্দিন, আর ওই সাদা পোশাক গাইতে রয়েছে ওটার নাম হচ্ছে ইংরাজ। আসলে তাদের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 3-4 বাড়ি ফাঁকে, আর আমরা একই গ্রামে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন গিয়াসউদ্দিন ভাই, এই ভাই কিন্তু দিয়ারা মানে সিএসপির কাম করে। আর এই যে এই মামুরা দেখতে পাচ্ছেন, সে কিন্তু চাটিবুই বাজারে দোকান করে, স্যান্ডেলের দোকান। আসলে তোমরা হয়তো ভাবতে পারো যে এই দোকান বাদ দেখে এই না কাম করে, আসলে ওরা সকাল সকালে এই কামগুলা করে, তারপর 10-12টার সময় বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে এবং ডুবটাপ দিয়ে কিন্তু দোকানে যায়। আর তাদের বাড়ি এবং আমাদের বাড়ি কিন্তু
কিন্তু আসামে মাইনকেশ্বর ডিস্ট্রিক্ট সাদুল্লাবাড়ি গ্রামে। তো তারপর আমাদের কাম কাজ শেষ, আর এটা কিন্তু এই মসজিদটা দেখতেই পারছেন অনেকটাই সুন্দর। আর এই কাজটা দেখতেই পারছেন প্রথমে কেমন আছিল আর এখন দেখতেই পারছেন কেমন হয়েছে, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। যেহেতু আমরা কামটা করে একবার কিলকিলা করে দিছি, তারপরে আমাদের কামটাম শেষ, এখন চলে যাবো বাড়িতে। তো আজকের ভিডিও এখানে শেষ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।